আসসালামু আলাইকুম। আমি রাফি। এটা হচ্ছে আমার সি প্লাস প্লাস বেসিক ক্লাসের ফার্স্ট ব্লগ ভিডিও, যেখানে হচ্ছে আমি সেগমেন্ট 8 নিয়ে কথা বলবো, অর্থাৎ আমার ভার্সিটি সেগমেন্ট 8 নিয়ে কথা বলবো। যারা আমার ভার্সিটি না তাদের জন্য বলে রাখি, সেগমেন্ট 8 হচ্ছে আমাদের ভার্সিটি যেটা শেখানো হয় সেটা হচ্ছে সি প্লাস প্লাসের ইনপুট অ্যান্ড আউটপুট স্ট্রিম কিভাবে কাজ করে। তো সি প্লাস প্লাসে আমরা এখন পর্যন্ত যারা কিছুটা হলেও কোড করছি তারা জানি সি প্লাস প্লাসের আমাদের একটা বেসিক নিড থাকে, সেটা হচ্ছে কিছু একটা ইনপুট নিয়ে কিছু একটা আউটপুট করা। তো এই ধরনের যে কাজগুলো করি সেগুলো হচ্ছে আমরা কিছু স্ট্রিমের মাধ্যমে করি, যেমন আমাদের সি ইন যে আমরা সিনট্যাক্সটা এটা ইউজ করতাম সেটা হচ্ছে আমাদের ইনপুট স্ট্রিমের একটা মানে অবজেক্ট ছিল। আর যেটা হচ্ছে আমরা ইউজ করতাম সি আউট, সেটা হচ্ছে আমাদের আউটপুট স্ট্রিমের একটা অবজেক্ট ছিল। তো এখন হচ্ছে আমরা দেখব যে এইগুলো কিভাবে কাজ করে। তো সি প্লাস প্লাস এই ল্যাঙ্গুয়েজটাও কিন্তু টু দা কোর হচ্ছে আমাদের ইয়ার উপর লেখা, একটা অবজেক্ট ওরিয়েন্টেড ভাবে লেখা হয়েছে। তো এটার স্বাভাবিক একটা ক্লাস থাকবে, ওই ক্লাসটা যদি একটা বেস ক্লাস থাকে ওটা একটা ডিরাইভড ক্লাস থাকবে। আর যারা এখনো বিগিনার তারা অবশ্য এটা বুঝবে না যে একটা ক্লাস কি, একটা ডিরাইভড ক্লাস কি। এটা নিয়েও ইনশাল্লাহ আমি কিছু ভিডিও ছাড় পরবর্তীতে। আমি ফার্স্ট হচ্ছে আমার সেগমেন্ট 8টা যেহেতু আমি নিজে ক্লিয়ার করতেছি, ওটা নিয়ে হচ্ছে একটা ভিডিও ছাড়া প্ল্যান করছি। এটা ছাড়া কিছু না। কেউ আমার মানে চ্যানেলে যদি ফার্স্ট এই ভিডিওটা দেখেন, ভয় পাওয়ার কোনো রিজন নাই। এটা জাস্ট আমার পার্সোনাল একটা লগ ভিডিও, যেটা হচ্ছে আমি আমার ইউটিউবে রেখে দিচ্ছি, যাতে হচ্ছে আমি কতটুকু শিখছি এন্ড সেটা আমি অন্য একজনকে কতটুকু বুঝাতে পারতেছি সেটার ক্যাপাবিলিটি চেক করার জন্য। তো আমরা সি প্লাস প্লাসে যে ইনপুট আউটপুট স্ট্রিম নিয়ে কথা বলতেছিলাম, তো ইনপুট আউটপুট স্ট্রিমটা হচ্ছে আমাদের একটা বেস ক্লাস থেকে ফার্স্ট হচ্ছে ইনহেরিট করে, সেটা হচ্ছে আমাদের আইওএস ক্লাস। এই আইওএস ক্লাসটা হচ্ছে আমাদের ফার্স্ট বেস ক্লাস। এই বেস ক্লাসের মাধ্যমে হচ্ছে আমরা কি করতে পারি, যেমন এখানে লেখা আছে দিস ক্লাস ইজ রেসপন্সিবল ফর বোথ ইনপুট এন্ড আউটপুট স্ট্রিম অ্যাজ বোথ আই স্ট্রিম ক্লাস এন্ড ও স্ট্রিম ক্লাস ইনহেরিটেড ইনটু ইট। তাহলে হচ্ছে আমাদের যে আই স্ট্রিম ক্লাস এন্ড ও স্ট্রিম ক্লাস যেটা আছে, এরা কি করে আমাদের এই আইওএস ক্লাসটাকে কি করে ইনহেরিট করে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের বেস ক্লাস। এই বেস ক্লাসকে কি করে আমাদের আই স্ট্রিম ক্লাস এন্ড ও স্ট্রিম ক্লাস কি করে ইনহেরিট করে। ইনহেরিট করার পরে হচ্ছে যার কারণে আমরা এই গেট, গেট লাইন, রিড, ইগনোর, পুট ব্যাক, পুট রাইট এটসেট্রা এই ধরনের ফাংশনগুলো ইউজ করতে পারি। এই আইস্ট্রিম ক্লাস আর ও স্ট্রিম ক্লাস হচ্ছে আমাদের আরেকটা থার্ড ক্লাস ইনহেরিট করে, যেটা হচ্ছে আমাদের এখানে লেখা নেই, সেটা হচ্ছে আইওএস স্ট্রিম ক্লাস। এই আইওএস স্ট্রিমটা বেসিক্যালি কি করে, আমরা যখন সি প্লাস প্লাসে ফার্স্ট কোড করতাম তখন হচ্ছে আমরা একটা হ্যাড ফাইল ইউজ করতাম। যে হ্যাড ফাইলটা কি ছিল, যেখানে হচ্ছে আমরা লিখতাম ইনক্লুড আইওএস স্ট্রিম। তো এই আইওএস স্ট্রিমটাই হচ্ছে বেসিক্যালি এই দুইটা থেকে ইনহেরিট করা একটা ডিরাইভড ক্লাস। তো এই দুটো ছাড়া আছে আমাদের আরো দুটা এক্সট্রা কিছু ক্লাস আছে, এগুলো আমরা পরবর্তীতে সেগমেন্টের লাস্টে গিয়ে দেখবো যে কিভাবে হচ্ছে আমরা একটা ফাইল থেকে ইনপুট নিতে পারি, একটা ফাইল থেকে হচ্ছে আউটপুট নিতে পারি। এই জন্য এগুলোর নাম দেওয়া হয়েছে ইনপুট ফাইল স্ট্রিম বা সংক্ষেপে আইএফ স্ট্রিম ক্লাস, আর হচ্ছে আউটপুট ফাইল স্ট্রিম অথবা সংক্ষেপে ওএফ স্ট্রিম ক্লাস। তো এখন আমরা সেগমেন্টের নেক্সট পার্টে যাই, যেটা হচ্ছে ফরম্যাটেড আইএন। তো এতদিন পর্যন্ত হচ্ছে আমরা কি করতাম, যে আমরা কোন একটা কিছু কনসোলে প্রিন্ট করতে যাচ্ছি, তো সেটা কি হইতো, আমরা কনসোলের ইচ্ছা মতো প্রিন্ট হইতো, বা হচ্ছে আমরা কনসোলের ইচ্ছা মতো প্রিন্ট করলে ভুল বললে ভুল হবে, আমরা হচ্ছে সাধারণত সি আউট করতাম, সি আউটের শেষে হচ্ছে আমরা একটা হ্যান্ডেল দিতাম। এটাও কিন্তু এক ধরনের ফরম্যাটেড হচ্ছে ইনপুট আউটপুট বলা যায়। এখানে হচ্ছে আমরা কি করতেছি, আমরা চাচ্ছি যে আমরা প্রথম কোনো কিছু একটা প্রিন্ট করার পরে আমরা সেকেন্ডটা হচ্ছে তার পাশে প্রিন্ট করব না, আমরা তার নেক্সট লাইনে চলে যাবো, নেক্সট লাইনে গিয়ে হচ্ছে আমরা সেই নেক্সট জিনিসটাকে প্রিন্ট করব। তো এটাই হচ্ছে বেসিক্যালি হয় আর কি। এখানে আমরা মনে করেন নেক্সট লাইন বলতে আমরা এখানে প্রিন্ট করবো আর কি। তো এটা হচ্ছে আমরা মনে করেন আহ, কিভাবে করব আসলে, যে আরো আমাদের তো শুধু এমন যে জাস্ট নেক্সট লাইনে যেতে আছি অতটুকুতে সীমাবদ্ধ থাকবো, আমরা হয়তো আমাদের আরো কিছু ফরম্যাটিংয়ের প্রয়োজন পড়তে পারে। তো এইটাই হচ্ছে আমাদের ফরম্যাটেড আইওর মানে যে বেসিক কাজ, যে আমরা আমাদের ইনপুট আউটপুটটাকে হচ্ছে কি করতে পারবো, ফরম্যাটিং করতে পারবো। তো ইনপুট আউটপুট ফরম্যাটিং আছে আমাদের দুই ভাবে করা যায়। আমি একটা আগে আপনাদেরকে কিছু বেসিক জিনিস দেখে আসি, যে আমরা হচ্ছে এটাকে মেম্বার ফাংশনের থ্রুতে হচ্ছে আমরা করতে পারবো, অথবা হচ্ছে আমরা ম্যানিপুলেটরস ইউজ করে করতে পারবো। তো ম্যানিপুলেটরস হচ্ছে বেসিক্যালি কি, এটা হচ্ছে এক ধরনের একটা স্পেশাল ফাংশন। এটা হচ্ছে আমাদের আইওএস এর মেম্বার ফাংশন বলা যায়, তবে এটা একটু স্পেশাল। কিন্তু হচ্ছে এখানে কি যেটা হয়, এটা হচ্ছে আমাদের কোনো ধরনের ডট অপারেটর লাগে না, আমরা জাস্ট এই ধরনের ইনসার্টার অথবা এক্সার্টার ইউজ করে করতে পারবো। আচ্ছা, যাদের জন্য ইনসার্টার এক্সার্টার নতুন তাদেরকে একটু বলে রাখি, এটা হচ্ছে আমাদের আইওএস স্ট্রিমের হচ্ছে কিছু অবজেক্ট। তো এই সি আউট হচ্ছে একটা অবজেক্ট। তো সি আউট অবজেক্টটাকে হচ্ছে আমরা মেন ধরে দেন আমরা এই সাইনটার হচ্ছে নাম দিব। তো এই সি আউট অবজেক্টের ভিতর এই জিনিসটা হচ্ছে ইনসার্ট করতেছে লাগতেছে, যে কিছু একটা এখানে ভিতরে যাচ্ছে, সেজন্য আমরা এটাকে বলবো কি এই সাইনটাকে ইনসার্টার। আর আমাদের হচ্ছে যে সি ইন অবজেক্টটা যদি দেখি, আমরা সি ইন অবজেক্টটা যখন আমরা লিখি,
তখন আমরা এভাবে লিখি। তো এখানে কি দেখা যাচ্ছে যে সিন অবজেক্ট থেকে কিছু একটা বের হয়ে সি এর ভিতর যাচ্ছে, সেজন্য আমরা কি বলতে পারি যে এটা হচ্ছে এক্সার্ট করতেছে। তাহলে এটার বিশেষ হচ্ছে বেসিক্যালি এটার নামকরণ করা হয়েছে ইনজার্টার অথবা এক্সার্ট। তো ম্যানিপুলেটরসকে আমরা কি করতে পারি, এভাবে হচ্ছে অন চেইন হচ্ছে আমরা এখানে লিখতে পারি। যেমন আমাদের একটা হচ্ছে ম্যানিপুলেটর আছে সেট ডব্লিউ, এই ম্যানিপুলেটরটাকে আমরা হচ্ছে অন চেইন এভাবে হচ্ছে সি আউট স্টেটমেন্টের সাথে লিখতে পারি। তবে যেগুলো মেম্বার ফাংশন সেগুলোকে আমরা কি করতে পারি না, এরকম অন চেইন লিখতে পারি না, ওটাকে হচ্ছে আমাদেরকে ডট দিয়ে কল করতে হয়। যেমন হচ্ছে এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে আমাদের একটা সেট ফাংশন আছে, উইথ ফাংশন আসলে। তো এটা হচ্ছে এর, এটার কাজ যেটা করবে এটাও কাজ সেমই করবে, শুধু এটা হচ্ছে আমাদের একটা ম্যানিপুলেটর, এটা এক ধরনের স্পেশাল ফাংশন যেটা হচ্ছে আমরা এরকম সি আউট স্টেটমেন্টের সাথে চেইন কল করতে পারি। আর এটা হচ্ছে আমাদের একটা মেম্বার ফাংশন যেটা হচ্ছে আমরা কি করতে পারি না, চেইন কল করতে পারি না। প্লাস হচ্ছে এটা একটা ডিফারেন্স হচ্ছে আমাদেরকে এখানে একটা ডট অপারেটর ইউজ করতে হয়, এটাতে কোনো ধরনের আমাদের ডট অপারেটর ইউজ করার প্রয়োজন পড়ে না। তো এখন আমরা হচ্ছে কিছু বেসিক মেম্বার ফাংশন ফার্স্টে দেখে ফেলি। যেমন হচ্ছে আমরা ফার্স্টে যেহেতু সি আউট এটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমরা এটা একটা এক্সাম্পল দেখি। আমরা ফার্স্টে এ কে প্রিন্ট করব। তো আমরা স্বাভাবিকভাবে একে প্রিন্ট করি, আমরা এটাকে করে দিই। আর আরেকটা জিনিস বলে রাখা ভালো, এটা হচ্ছে আমরা যেহেতু সেট প্রেসিশন কোনো কিছু দিই নাই, তাহলে এখানে হচ্ছে আমাদের প্রিন্টটা কিন্তু আমাদের ইচ্ছা মতো হবে না। আমি ফার্স্টে একটা ডবল নেওয়ার একটা রিজন আছে, আমাকে যেহেতু আপনাদেরকে প্রেসিশন ফাংশন গুলো দেখাতে হবে, সেজন্য আমি শুরু থেকে হচ্ছে ডবল দুইটা ভ্যালু নিয়ে রাখছি। ওকে, তো আমি যদি এখন এই কোডটাকে রান করি, তাহলে দেখা যাচ্ছে আমাদের 2.4131 প্রিন্ট হচ্ছে। তাহলে এখানে জাস্ট কোনো ডিফারেন্স কিছু নাই আসলে। তাহলে এখন আমাদের ডিফারেন্সটা আনতে হলে তাহলে আমরা কি করব, সি আউটের সাথে একটা আমরা উইথ ফাংশন কল করব। উইথ ফাংশনটাকে আমরা চাচ্ছি কি, যেমন এখানে কয়টা অক্ষর, 1 2 3 4 তারপর 5 6, তাহলে আমি চাচ্ছি যে সামনে একটা স্পেস থাকুক। তাহলে আমি এটাকে কি করতে পারি, উইথ ফাংশন হচ্ছে একটা প্যারামিটার দিয়ে দিতে পারি যে 7। তাহলে যেটা হবে যে এখানে একটা খালি স্পেস চলে আসছে। কেন, আমরা হচ্ছে যত বেশি উইডথ দিব ততটা কি হবে, আমাদের অক্ষরের আগে ততটা স্পেস প্রিন্ট হবে, মানে আমাদের ক্যারেক্টারের এই যে সাইজ যেটা এখানে যতটা ক্যারেক্টার আছে সেটার পাশাপাশি আর এখানে বিয়োগ করে যত আসবে আর কি। যেমন এখানে 6টা ছিল, আমি 7 দিয়েছি জন্য একটা স্পেস প্রিন্ট হচ্ছে। আমি যদি 10 দিতাম তাহলে 4 ঘর পর্যন্ত একটা স্পেস প্রিন্ট হয়ে দেন হচ্ছে উইথ ফাংশনটা ওভাবে এটাকে ম্যানিপুলেট করে দিত। ম্যানিপুলেট ওয়ার্ডটা ইউজ করাটা এখন আসলে রং হবে, আসলে বেসিক্যালি আমরা ফরম্যাটিং করতে পারবো আর কি। কারণ ম্যানিপুলেট ওয়ার্ডটা ইউজ করলে অনেকে এটাকে ম্যানিপুলেটর হিসেবে মানে সে ভুল বুঝতে পারে যে এটা হয়তো ম্যানিপুলেটর, বাট না, এটা ম্যানিপুলেটর না, এটা হচ্ছে আমাদের আইও মেম্বার ফাংশন। তো এটা জাস্ট কি করতেছে, ফরম্যাট করে দিচ্ছে এখানে সামনে 4টা স্পেস দিয়ে। তো এখন হচ্ছে আমরা আরেকটা মেম্বার ফাংশন দেখি, যেখানে হচ্ছে আমরা ফিল করতে পারি। ফিল কি, ফিলটা দেখে বোঝা যাচ্ছে পূরণ করা। তো আমরা যে খালি স্পেসটা দিচ্ছি, এই খালি স্পেসটা যাতে সারা জীবনই খালি স্পেস না থাকে, আমি চাচ্ছি এই স্পেসের মধ্যে কিছু একটা প্রিন্ট হোক। ফর এক্সাম্পল, আমি আমার নামের প্রথম অক্ষর এখানে হচ্ছে প্রিন্ট করতে যাচ্ছি। তো আমার ফার্স্টে এই অক্ষরটা প্রিন্ট হবে। আমরা দেখছিলাম আমাকে খালি 4টা স্পেস প্রিন্ট হচ্ছিল, এখন খালি 4টা স্পেসের সাথে হচ্ছে আমাদের এই আরটা 4টা আর প্রিন্ট হয়ে যাবে খালি স্পেসটাকে জাস্ট ফিল আপ করার জন্য। আমরা যদি এখন রান করি, তাহলে দেখা যাচ্ছে ফার্স্টে আমার 4টা আর প্রিন্ট হয়েছে, দেন হচ্ছে আমার এ প্রিন্ট হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের বলতে পারেন ফরম্যাটিং আর কি। আর এই হ্যান্ডেলটাও এক প্রকার ম্যানিপুলেটর, এটাও ফরম্যাটিং এর কাজে আসে, এটা আমরা পরে দেখবো। তো আরেকটা দেখায় আমাদেরকে, যেটা হচ্ছে যে আমাদের প্রেসিশন। তো আমরা যদি সি আউট কে ফার্স্টে কল করি, দেন হচ্ছে আমরা প্রেসিশন দিই। তো এটাকে হচ্ছে আমরা কি করতে পারবো, যে দশমিকের পর আমরা কয় ঘর নিতে যাচ্ছি। তো এই সেট প্রেসিশন সম্পর্কে আগে একটা কথা বলে রাখা ভালো, এই সেট প্রেসিশন কিন্তু আমাদের দশমিকের পরে আমরা যেভাবে চিন্তা করি যে দশমিকের পরে কয় ঘর প্রিন্ট করবো, ওভাবে কাজ করে না। এটা হচ্ছে দশমিকের আগ থেকে কয়টা অক্ষর প্রিন্ট করবে ও জাস্ট ওটা চিন্তা করে। মানে এটা অত বেশি অ্যাডভান্স না আসলে এই ফাংশনটা। এটা আসলে আপনার ধরেন এক প্রকার হচ্ছে আমরা একটা সাইজ পাঠাই দিচ্ছি যে কয়টা ক্যারেক্টার প্রিন্ট করতে হবে, ও ততটা ক্যারেক্টার প্রিন্ট করে দিচ্ছে আমাদেরকে। যেমন ফর এক্সাম্পল, আমি যদি এখানে 2 দিই, আচ্ছা 2 না, আমি জাস্ট 3 দিই, তাহলে দেখা যাবে আমাদের 2.41 পর্যন্ত প্রিন্ট হবে। তো আমরা যদি এটাকে সেট প্রেসিশন করে দেন রান করি, তাহলে দেখা যাচ্ছে 2.41 পর্যন্ত প্রিন্ট হচ্ছে। এখন আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখা ভালো, যে হচ্ছে আমরা যদি সেট প্রেসিশনকে যদি এখন একটু ফার্স্ট অফ অল কমেন্ট আউট করে দিই, তারপর আমরা যদি এখানে বি কে প্রিন্ট করি, আমরা জাস্ট সিম্পল এটা কপি করি, কপি করে দেন এখানে হচ্ছে আমরা যদি বি কে প্রিন্ট করি, বি ইটসেলফ কিন্তু ইনট্যাক্ট, এখানে কোনো ধরনের সেট ফিল বা সেট উইথ কিছুই কাজ করতেছে না। তবে এই যে প্রিসিশন যেটা, এটা কিন্তু হচ্ছে ওরকম না। এটা যখন একবার কল করা হয়েছে তারপর থেকে সবগুলা স্টেটমেন্টের জন্য এর নিজেকে কল করতে থাকবে। এই ধরনের ফাংশন ফিল এন্ড হচ্ছে উইথ, এগুলাও কিন্তু ওভাবে কাজ করে না, তবে এটা ওভাবে কাজ করে। তো
আমরা যদি এখন এই ধরনটাকে হচ্ছে যদি কমেন্ট আউট করে দিই, জাস্ট প্রিসিশন কিভাবে কাজ করতেছে ওটা দেখার জন্য, তাহলে আমরা দেখবো এখন যে দোনোটার ক্ষেত্রে এটা 3 ঘর পর্যন্ত প্রিন্ট হয়ে যাবে। এটা 3.42 আর হচ্ছে 3.41 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। তাহলে প্রেসিশন কাজ করে এভাবে। এখন আমরা প্রেসিশনকেও কমেন্ট আউট করে আমরা অন্য ধরনের একটা ফাংশন দেখবো, সেটা হচ্ছে আমাদের কি সেট এফ। তো সেট এফটা বেসিক্যালি সেট ফ্ল্যাগ। তা আমরা কোনো একটা ধরনের স্পেসিফিক ফ্ল্যাগ হচ্ছে কি করতে পারবো, আমরা শো করতে পারবো। যেমন ফর এক্সাম্পল আমরা এখানে কি করতে পারি, আম, আমরা এখানে আছে iOS শো পজ, অর্থাৎ কি হবে আমাদের নাম্বারের আগে হচ্ছে একটা পজিটিভ সাইন শো করবে। ও সরি, আমি লাস্টে সেমিকোলন দিতে ভুলে গেছিলাম। তাহলে দেখা যাচ্ছে দোনোটা আমাদের ইয়ার আগে একটা পজিটিভ সাইন প্রিন্ট হয়ে গেছে। এটা কিন্তু আমরা কোথাও মেনশন করি না যে পজিটিভ সাইন প্রিন্ট হতে হবে, আমরা শুধু জাস্ট একটা ফ্ল্যাগ সেট করে দিয়েছি। এই ফ্ল্যাগটার কারণ হচ্ছে আমাদের কি হচ্ছে যে এখানে দোনোটার সামনে একটা পজিটিভ সাইন চলে আসতেছে। এখন আমরা এই ধরনের ফাংশনে যেটা হচ্ছে এটা কিন্তু প্রিসিশনের মতো হচ্ছে চেইনে চলতে থাকে। এটা হচ্ছে এটা মনে করেন ফার্স্টে এ এর জন্য কাজ করবে, বি এর জন্য কাজ করবে, নেক্সট যদি আমরা সি প্রিন্ট করতাম সি এর জন্য কাজ করতো। তাহলে এগুলো কি কি করতে হয়, আপনার আনসেট করতে হয়। তো আমরা যদি এটা আসলে আনসেট বলতে শুধুমাত্র এটার জন্যই কাজ করে, ফ্ল্যাগের জন্যই কাজ করে। আমরা যদি জাস্ট এখানে আনসেট লিখে দিই, তাহলে দেখা যাবে যে সেট এ এর জন্য প্লাস প্রিন্ট হবে, কিন্তু এই জায়গায় এসে আনসেট হয়ে যাওয়ার কারণে এটা বিতে আর কাজ করবে না। তাহলে দেখা যাচ্ছে বি ইনট্যাক্ট প্রিন্ট হয়েছে, শুধু আমাদের এ তে হচ্ছে একটা সামনে প্লাস প্রিন্ট হয়ে গেছে। তাহলে মোটামুটি এগুলো হচ্ছে আমাদের মেম্বার ফাংশন। তাহলে এখন মেম্বার ফাংশন রেখে আমরা যদি আমরা দেখবো কিভাবে হচ্ছে কাজ করে, আমাদের ম্যানিপুলেটরটা কিভাবে কাজ করে। তো যেহেতু আমরা প্রিসিশন নিয়ে দেখতেছিলাম, আমরা ফার্স্ট হচ্ছে আমাদের প্রিসিশনটাই দেখে ফেলি যে প্রিসিশন কিভাবে কাজ করে। তো এখানে হচ্ছে আমাদের ম্যানিপুলেটরে এক ধরনের ম্যানিপুলেটর আছে যেটা হচ্ছে ফিক্সড। এটা হচ্ছে একটা সিনট্যাক্স আর কি বেসিক্যালি। এটা হচ্ছে আমরা প্রিসিশন করার টাইমে হচ্ছে আগে একবার মেনশন করে দিতে হয়, এটা মেনশন না করলে প্রিসিশনটা কাজ করে না। তো আমরা যদি সেট প্রিসিশন দিই, দেন এখানে আমরা যদি উল্লেখ করে দিই যে আমাদের দশমিকের পরে হচ্ছে 3 ঘর প্রিন্ট করো, তাহলে দেখা যাচ্ছে দশমিকের পরে অ্যাকচুয়ালি 3 ঘর প্রিন্ট হচ্ছে। তাহলে এটা কিন্তু আমাদের ওই যে একটু আগে যে মেম্বার ফাংশনটা দেখছিলাম সেটা থেকে কিন্তু কিছুটা অ্যাডভান্স বলা যায়। আগেরটাতে দেখা গেছে আমরা 3 পাস করলে 2.41 প্রিন্ট হচ্ছে, বাট এটা অ্যাকচুয়ালি বুঝতেছে যে কোনটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট, ওটার পরেই এক্স্যাক্টলি হচ্ছে কি প্রিন্ট করতেছে, আমাদের 3টা নাম্বার বা ডিজিট প্রিন্ট করতেছে। তাহলে এটা হচ্ছে আমাদের বলতে পারেন ম্যানিপুলেটরের কিছু সুবিধা মেম্বার ফাংশন থেকে। এটা ছাড়া হচ্ছে আমরা এখানে হচ্ছে করতে পারি সেট ডব্লিউ অর্থাৎ উইথ। আমরা সেট ফিট করে যদি 3 দিই, আচ্ছা 3 দিলে বোঝা যাবে না, আমরা এটাকে সেম আগের মতো 10 করে দিই, তাহলে দেখা যাচ্ছে এখানে একটা খালি প্রিন্ট হচ্ছে। মানে টোটাল থেকে 10 করে দিচ্ছে আসলে বেসিক্যালি। আমাদের মানে ম্যানিপুলেটরটা হচ্ছে একটু ডিফারেন্ট ভাবে কাজ করে। এটা হচ্ছে মনে করেন টোটাল 10টা ক্যারেক্টার করে দিছে, তো খালি জায়গাগুলোতে জাস্ট 0 বসাই দিছে আর কি। তো এখানে যদি আমরা 5 দিই ফর এক্সাম্পল, অথবা 3 দিই, তাহলে দেখা যাচ্ছে জাস্ট লাস্টে আমাদের কাজ করতেছে। আমরা জাস্ট আগে একটু এটাও সরা ফেলি, এটার কারণে এরর হইতে পারে, এটা সরে আমরা একটু দেখি। ওকে, তাই এখন কিছু ঠিকঠাক আছে। এখন জাস্ট আমরা সেট বিটটা বসাই। তাহলে সেট বিতে যদি আমরা আগের মতো 10 বসাই, ওকে এখন ঠিক মতো কাজ করতেছে। আমাদের ফিক্সডটার কারণে একটা ইস্যু হচ্ছিল। তাহলে হচ্ছে আমাদের এই যে 10 যেটা আমরা বসাইছি, এটার কারণে হচ্ছে সেম ভাবে হচ্ছে আমাদের কি করছে এখানে উইথ চলে আসতেছে। এখন আমরা কি করতে পারি যে শুধু উইথ না, আমি চাচ্ছি যে ওই ফিলটাও করবো আমরা। তাহলে আমরা এখানে একটা সেট ফিল দিতে পারি। সেট ফিল ম্যানিপুলেটর কল করে আমরা বলতে পারি যে সেট ফিলে হচ্ছে তুমি আমাদেরকে কিছু ক্যারেক্টার প্রিন্ট করবা, যেটা হচ্ছে সেম আমার নামের প্রথম অক্ষর। কনসোলটা ক্লোজ করি আগে। তাহলে হচ্ছে এটাও সেম ভাবে কাজ করছে। আমাদের ফার্স্টে 4টা আর প্রিন্ট হয়েছে, দেন আমাদের স্বাভাবিকভাবে ডিজিট গুলা প্রিন্ট হয়ে গেছে। তাহলে এটাই হচ্ছে বলতে পারেন যে আমাদের ম্যানিপুলেটর আর হচ্ছে আমাদের মেম্বার ফাংশন এগুলার কিছু বেসিক। তাহলে আমরা এখন সেগমেন্টের নেক্সট কিছু দেখে আসি যে সেগমেন্টার কি কি আছে। তাহলে আমাদের উইডথ দেখা হয়েছে, আমাদের প্রেসিশন দেখা হয়েছে, আমাদের ফিল দেখা হয়েছে, আমাদের সেট এফ দেখা হয়েছে,
আমাদের আনসেট অফও দেখা হয়েছে, যেগুলো কিভাবে কাজ করে। এখন আমরা কিছু ম্যানিপুলেটর দেখতে পারি, যেগুলো হচ্ছে আমাদের মনে করেন যেটা হচ্ছে ডেসিমাল ম্যানিপুলেটর। এখানে হচ্ছে টার্ন অন দা ডেস ফ্ল্যাগ, তারপর হচ্ছে অ্যান্ডেল। এটা হচ্ছে আমাদের কি করতে পারে, একটা এন্ড লাইন প্রিন্ট করতে পারে। তারপর সেটা এন্ড হচ্ছে আমাদের কি করতে পারে, স্ট্রিং হচ্ছে ফ্লাশ করে দিতে পারে। ফ্লাশ এগুলো হচ্ছে আপনারা আরো বেটার জানবেন পরবর্তীতে গিয়ে, এগুলো সম্পর্কে আমি ভিডিও দিব। নো শো পোস্ট, এটা হচ্ছে কি করতে পারে, টার্ন অফ করে দিতে পারে যে কোনো শো পোস্টকে আর কি। এই যেমন হচ্ছে শো বেজ আছে, নো শো পয়েন্ট আছে, এটা হচ্ছে পয়েন্ট ফ্ল্যাগ গুলোকে অফ করতে পারে। এরকম অনেক ধরনের হচ্ছে যে আমাদের ম্যানিপুলেটর আছে। যেমন নো আপার কেস আছে, নো আপার কেস কি করতে পারে, টার্নস অফ দা আপার কেস ফ্ল্যাগ বেসিক্যালি। তো এগুলো হচ্ছে আমাদের ম্যানিপুলেটর। এগুলো সম্পর্কে আমরা অনলাইনে যদি সার্চ করি সিএস গিক অথবা যে কোনো ভালো ওয়েবসাইটে, ওখানে আমরা আরো দেখতে পাবো। এখন আমরা একটা জিনিস দেখতে পারি যে আচ্ছা আমরা কি করতে পারি, যে আমাদের এই যে স্ট্রিম ইনসার্টার অপারেটর, এগুলো হচ্ছে আমরা কি করতে পারি, ওভারলোডিং করতে পারি। আমার এখন হচ্ছে কোনো ধরনের ভিডিও এখনো আমরা আপলোড করি নাই আসলে ওটার বেসিসে, যে কিভাবে হচ্ছে আমরা অপারেটর ওভারলোডিং করি। তারপর হচ্ছে আমি আগেই হচ্ছে আপনাদেরকে এটা দেখা করতে যাচ্ছি যে কিভাবে কাজ করে আর কি এই ওভারলোডিংটা। আমরা হচ্ছে যে ইনপুট আউটপুটের এই যে স্ট্রিম এক্সার্টার ইনসার্টারকে কিভাবে হচ্ছে কি করতে পারি, ওভারলোডিং করতে পারি। তাহলে আমরা জাস্ট এগুলো সব ক্লিয়ার করে ফেলি। ক্লিয়ার করে হচ্ছে আমরা কি করবো, একটা ক্লাস তৈরি করবো ফার্স্টে। তাহলে এই ধরনের ক্রিয়াগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত এক্সাম্পল দেখাই কমপ্লেক্স নাম্বার দিয়ে, কারণ ওটা দেখানো সব থেকে ইজি অপশন আর কি। তো আমরা একটা কমপ্লেক্স একটা হচ্ছে যে করতে পারি, এটা আসলে অন্য কমপ্লেক্স চলে গেছে, এখন এটা ইউজার ডিফাইন। তো আমরা একটা কমপ্লেক্স ক্লাস ক্রিয়েট করছি, যেখানে হচ্ছে আমাদের দুইটা ইন্টিজার থাকবে। একটা ইন্টিজার হবে আমাদের রিয়েল পার্ট, আর আরেকটা ইন্টিজার হবে আমাদের ইমেজিনারি পার্ট। তারপর হচ্ছে আমরা একটা পাবলিকে হচ্ছে আমরা কিছু কল করবো। আপনার যাদের হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেশন সম্পর্কে ধারণা আছে, তাহলে স্বাভাবিক ফার্স্টে আমাদের মনে হতে পারে যে আমরা হয়তো এখানে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব, বাট না, আমরা এখন হচ্ছে ইনপুটটা হচ্ছে আমরা কিভাবে ইনপুট নিব, ধরেন আমরা এখানে হচ্ছে আগে এখানে কিছু জিনিস রেডি করে রাখি। আমরা একটা কমপ্লেক্স টাইপের হচ্ছে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করবো এ। আমরা কি করব, এটা এখন স্টুপিড লাগতে পারে, আমরা সরাসরি হচ্ছে সি ইন করব এ কে, দেন সরাসরি সি আউট করব এ কে। ওকে, তো আমরা চাচ্ছি যে আমাদের কোডে এটা কাজ করবে। তাহলে এটা কিভাবে কাজ করবে, এটা হচ্ছে আমাদের দেখার বিষয়। তো আমরা ফার্স্টে কি করবো, একটা ফ্রেন্ড ফাংশন বানাবো। ফ্রেন্ড এই ধরনের অপারেটর ওভারলোডিং যেগুলো হচ্ছে ইনসার্টার আর এক্সার্টারকে মানে ওভারলোড করে, সেগুলো হচ্ছে আমাদের সবসময় একটা ফ্রেন্ড ফাংশন দিয়ে কল করতে। তো আমরা ফার্স্টে কি করব, আইস্ট্রিম ধরনের একটা আমাদের অবজেক্ট নিব, অবজেক্টের রেফারেন্স নিব আসলে, মানে এটা হচ্ছে যে ধরনের রিটার্ন টাইপ আর কি। এরপর হচ্ছে কি করবে, আমাদের স্বাভাবিক অপারেটর ওভারলোডিং এ হচ্ছে আমরা সিনট্যাক্সটা ইউজ করব অপারেটর। দেন আমরা কি করব, ফার্স্টে যেহেতু ইনপুটকে ওভারলোড করতেছি সেজন্য আমরা এক্সার্টার সাইনটা দিব। এক্সার্টার সাইনটা দিয়ে আমরা ইনপুট স্ট্রিম টাইপের হচ্ছে আরেকটা অবজেক্টকে রেফারেন্স হিসেবে নিব, সেটার নাম দিলাম আমরা এসটিআর বা স্ট্রিং দিয়ে দিতে পারি সরাসরি। দেন হচ্ছে আমরা কি করতে পারি, একটা আমাদের কমপ্লেক্স টাইপের একটা অবজেক্ট নিব। কমপ্লেক্স টাইপের অবজেক্টের রেফারেন্স নিয়ে এটা সবথেকে বেশি সেফ। এটা হচ্ছে ইনপুটের ক্ষেত্রে কোনো ধরনের ইস্যু ক্রিয়েট করার আর কি। আমরা যদি রেফারেন্স না নিই তখন দেখা যাবে এটা মেইন ফাংশনে এসে যে ইনপুটটা যাচ্ছে, এটা আসলে এই কমপ্লেক্সে হচ্ছে যে একটা কপি ক্রিয়েট করে যাচ্ছে, যার কারণে হচ্ছে এই কমপ্লেক্সের ফাংশনের ভিতরে যা চেঞ্জ হচ্ছে এটা আমাদের মেইন ফাংশনে আর রিসিভ করতে পারবে না। কিন্তু আমরা যদি রেফারেন্সটা পাঠাই, যারা হচ্ছে পাস বাই রেফারেন্স এন্ড পাস বাই ভ্যালু সম্পর্কে আইডিয়া রাখেন তারা বুঝতে চান যে হচ্ছে আমাদের এই যে কমপ্লেক্সের মধ্যে হচ্ছে আমরা যদি রেফারেন্স না পাঠাই, তাহলে এটা মেম্বার ফাংশনের কোনো ভেরিয়েবল হচ্ছে মডিফাই করতে পারবে না। সরি, আমাদের মেইন ফাংশন, বারবার মেম্বার ফাংশন নিয়ে কথা বলতে বলতে ভুলে মেম্বার বলে বলছি, এটা আসলে আমাদের মেইন ফাংশনের কোনো ভ্যালুকে কি করতে পারবে না, চেঞ্জ করতে পারবে না। তাহলে আমরা কি করতে পারি, এখানে আমরা একটা অবজেক্টের নাম দিতে পারি বি। তাহলে আমাদের ফার্স্টে এটাকে ইনিশিয়ালাইজ করা হয়ে গেছে। এখন আমরা জাস্ট সিম্পলি এটাকে কপি করি। কপি করে আমরা এটার আরেকটা বানাবো, যেটা হচ্ছে আমাদের ও স্ট্রিম করবে, অর্থাৎ আউটপুট করবে। এন্ড আউটপুট করলে আমাদের স্বাভাবিকভাবে ইনসার্টার অপারেটরটা চেঞ্জ করে আমাদের দিকে দিতে হবে, সরি ইনসার্টার দিতে হবে, এক্সার্টার চেঞ্জ করে। তাহলে আমরা এক্সার্টারটাকে দিলাম, এটা ইনসার্ট করতেছে, এটা হচ্ছে আমাদের এক্সার্ট করতেছে। সরি, আমিও মানে কনফিউজড হয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের এক্সার্ট করতেছে, এটা হচ্ছে আমাদের ইনসার্ট করতেছে, উল্টাটা। এটা আসলে ফার্স্টে ফার্স্টে অনেক বেশি কনফিউশন ক্রিয়েট করবে, কারণ হচ্ছে আমরা যেভাবে হচ্ছে সি প্লাস প্লাস কে দেখে আসছি তার উল্টা জিনিস করতেছি এখন।
যে আচ্ছা এটা দিয়ে তো ইনসার্ট করার কথা, আর এটা দিয়ে তো এক্সার্ট করার কথা, বাট না, এটা দিয়ে ইনসার্ট হয়। অর্থাৎ এটা হচ্ছে যে আমাদের ও স্ট্রিম ক্লাসের ভিতর ইনসার্ট হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের আই স্ট্রিম ক্লাস থেকে হচ্ছে এক্সার্ট হচ্ছে, এটাই আর কি। ওকে, তো আমরা হচ্ছে মেমরি ফাংশন যেগুলোকে কল করছি, এখন হচ্ছে আমরা এখন ডেফিনেশন দিব। ডেফিনেশন দেওয়ার জন্য হচ্ছে আমরা একটু পর্যন্ত পার্ট কাছে কি করতে পারি, কপি করে ফেলতে পারি। কপি করেছে, আমরা এটার ভিতরে একটা ডেফিনেশন লিখবো। তো ডেফিনেশনে আমরা কি করব, আমরা আমাদের যে স্ট্রিম অবজেক্ট যেটা নিছি, ওই স্ট্রিম অবজেক্টের ভিতর কি করব, আমাদের কম বি ডট রিয়েল কে ফার্স্টে এক্সার্ট করব স্ট্রিম থেকে, দেন হচ্ছে আমাদের বি ডট ইমেজ হচ্ছে এক্সার্ট করব। দেন হচ্ছে আমরা কি করব, এই স্ট্রিম অবজেক্টটাকে হচ্ছে রিটার্ন করব। জাস্ট সামনে আমরা রিটার্ন লিখে দিতে পারি, রিটার্ন স্ট্রিম। তাহলে এটা কি হয়ে গেছে আমাদের আই স্ট্রিমের লেখা। এখন আমরা জাস্ট কি করব, আমাদের ও স্ট্রিমের জন্য একটা ডেফিনেশন লিখবো। ও স্ট্রিম ক্লাসটা কি করবে, আমাদের সেম ভাবে হচ্ছে প্রিন্ট করবে। তাহলে আমাদের কমপ্লেক্স নাম্বার যেভাবে প্রিন্ট হয়, আমরা ওটাকে ওভাবেই ডেফিনেশন দিয়ে দিতে পারি। তাহলে হচ্ছে আমাদের কোনো ধরনের ফরম্যাটিং করা লাগবে না ওকে এক্সট্রা। আমাদের জাস্ট যখনই হচ্ছে আমরা সি আউট করবো, স্বাভাবিকভাবে ওভাবে প্রিন্ট করে দিবে। তাহলে স্ট্রিম ক্লাস নিব, সরি স্ট্রিম, আমাদের স্ট্রিম যে অবজেক্ট আছে স্ট্রিম অবজেক্টটা নিব। স্ট্রিম অবজেক্টটা নেওয়ার পর হচ্ছে আমরা কি করবো, ফার্স্টে পি ডট রিয়েল কে প্রিন্ট করব। দেন আমরা কি করতে পারি, একটা প্লাস সাইন দিতে পারি। তাহলে আমরা একটা স্ট্রিং দিই, স্ট্রিং এর ভিতর হচ্ছে আমরা প্লাস দিই। দেন হচ্ছে আমরা আমাদের পি ডট ইমেজকে প্রিন্ট করে দেব। দেন আমরা এন্ড লাইন করে দেব। এটা করার পর হচ্ছে আমরা স্ট্রিম অবজেক্টকে কি করে দিব, রিটার্ন করে দেব। তাহলে আমাদের এতটুকু কাজ শেষ। এখন তাহলে আমাদের সবকিছু কাজ করার কথা, আমরা সেটাকে রান করি। তাহলে দেখা গেছে আমাদের সবকিছু কাজ করছে, কোনো ধরনের এরর এখনো পর্যন্ত আসে নাই। ওটা রান হোক। ও আসে। তাহলে আমাদের এখানে একটা এররে কি বলতেছে, যে আমরা এখানে কোনো একটা কিছু ভুল করছি। ওকে, নো ম্যাচ ফর অপারেন্ট। আমরা একটা কাজ করি। ও, এই যে ভুলটা আসলে এখানে, আমরা এখানে ও স্ট্রিম দিই নাই, আমরা এখানে আই স্ট্রিম লিখে রাখছি। তো এটা জাস্ট ও স্ট্রিম করে দিই। হুম, আর একটা হলো ইমেজ এরর, আমরা ইমেজ ক্রিয়েট করে নাই, আমরা ইমেজ ইটা বাদ দিয়ে করছি। ওকে, কেন বানান ভুল, একটার পর একটা এরর। আচ্ছা যাই হোক, এরর আসলে থাকবেই কোডে। আমরা হচ্ছে যে এররটা ফাইন্ড করতে পারাটাই সব থেকে মানে ভালো জিনিস আর কি। তো এখন দেখা গেছে আমাদের সবগুলো এরর ফিক্সড হয়ে গেছে। তাহলে আমরা যদি এখানে 2 3 ইনপুট দিই, তাহলে দেখা যাচ্ছে আমাদের 2 3 2+3 প্রিন্ট হচ্ছে। আমরা জাস্ট এখানে ফরম্যাটিংটাকে যদি আরেকটু চেঞ্জ করে দিই, আমরা 2 3 পরে ইমেজের আগে যে একটা আই প্রিন্ট করব, তাহলে 2 আর 3 দিলে 2+3 আর একটা কমপ্লেক্স নাম্বার আমাদের প্রিন্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে যেটা শিখলাম সেটা হচ্ছে কি, আমরা আমাদের এই যে সি ইন এবং সি আউট, এটা দিয়ে পুরো একটা আমাদের ইউজার ডিফাইন্ড ডেটা টাইপের মধ্যে ইনপুট এবং আউটপুট করতে পারতেছি। শুধুমাত্র আমরা যেটা স্বাভাবিক সি ইন এবং সি আউট ইউজ করতাম ওটাতেই। তাহলে এটাই হচ্ছে আমাদের ইনসার্টার এবং এক্সার্টারের অপারেটর ওভাররাইডিং। তাই এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা কি করতে পারি, যে এই ধরনের মানে যে অবজেক্ট যেগুলো আছে, অর্থাৎ ম্যানিপুলেটর যেগুলো আছে, তো ম্যানিপুলেটরকে চাইলে আমরা কি করতে পারি, নিজেদের ইউজার ডিফাইন কিছু ম্যানিপুলেটর ইউজ করতে পারি। তো ইউজার ডিফাইন ম্যানিপুলেটর যেটা, সেটার জন্য আমরা কি করতে পারি, এই কমপ্লেক্সটাকে আমরা সাময়িক নাম দিয়ে দিতে পারি কারেন্সি। কারেন্সিতে হচ্ছে ও, ওকে, আচ্ছা যাই হোক, আমরা এগুলো সব বাদ দিয়ে দিই, আমাদের এত কিছু দরকার নেই। আমরা জাস্ট এটাকে রাখি। আমরা কি করতে পারি, এটাকে একটা ইন্টিজার নিতে পারি। তাহলে ইন্টিজার এ, ইন্টিজার সি আউট এ হচ্ছে ওকে। তো আমরা কি করব এখন, ও স্ট্রিমের আমাদের এই অপারেটরটা লাগবে না, আমাদের কমপ্লেক্স টাইপের কোনো ধরনের অবজেক্টও লাগবে না। আমরা জাস্ট একটা ও স্ট্রিম রিটার্ন করব। ও দেন হচ্ছে আমরা কি করব, ও স্ট্রিম টাইপের একটা অবজেক্টকে আমরা ফাংশনের ভিতর নিব।
তো এরপর আমরা কি করতে পারি, এই স্ট্রিমটার সাথে হচ্ছে আমাদের এই ধরনের কোনো কিছু লাগবে না, আমরা জাস্ট স্ট্রিম যেটা রিটার্ন হবে ওখান থেকে কি করতে পারি, আমরা যেটা করতে চাচ্ছি সেটাকে হচ্ছে পাঠিয়ে দিতে পারি। যেমন আমরা এখানে যদি একটা ডলার সাইন পাঠিয়ে দিই, এবার আমরা যদি এখানে জাস্ট এটাকে কল করি, এটা একটা নাম দিতে হবে, আমরা নামটা দিই। ওকে, ও স্ট্রিম, আমরা ফাংশনটার নাম দিতে পারি কারেন্সি। ওকে, জাস্ট এখন আমরা যদি এটা রান করি, আমাদেরকে নিচ্ছে, ইনপুট নিচ্ছে, তাহলে দেখা যাচ্ছে অটোমেটিক হচ্ছে একটা ডলার সাইন এখানে প্রিন্ট হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি একটা কাস্টম ম্যানিপুলেটর, যে আমরা আমাদের ম্যানিপুলেটরকে নিজে ডিজাইন করতে পারবো যে আমাদের ম্যানিপুলেটর কিভাবে কাজ করবে। আমরা চাইলে এখানে একটা কাস্টম হচ্ছে নতুন এন্ড লাইন ফাংশনও বানাতে পারি, যে আমরা এন্ড লাইন ফাংশনকে কিভাবে কল করতাম। Okay, আমি নর্মাল এন্ড লাইন ইউজ করতে করতে এটা সম্পর্কে একটা আইডিয়া কমে গেছে, তারপর ট্রাই করে দেখি। আই গেস মোস্ট প্রবাবলি এরকমই কিছু একটা। তো আমরা যদি এখন এই কারেন্সিটাকে নিয়ে যদি জাস্ট লাস্টে প্রিন্ট করে দিই, যেভাবে আমরা এন্ডলাল ইউজ করতাম, মানে দুইটা হয়ে গেছে অপারেটর, একটা করে দিই। দেখা যাচ্ছে আমাদের কি 2 দিনের পরে নিউ লাইনে এসে হচ্ছে আমাদের কিছু আন্ডারস্কোর প্রিন্ট হয়েছে। তাহলে আমরা একটা আমাদের কাস্টম এন্ড লাইন বানাইতে পারছি, এই আর কি। যে এন্ড লাইনে হচ্ছে প্রতিবার এই আন্ডারস্কোর যতটা আন্ডারস্কোর দিচ্ছে ততটা আন্ডারস্কোর প্রিন্ট হয়ে যাবে, এটাই। তাহলে এটা হচ্ছে আমাদের গেল আমাদের সেগমেন্টের হচ্ছে কি কিভাবে হচ্ছে আমরা ইনসার্টার এক্সার্টারকে হচ্ছে ওভারলোড করতে পারি, কিভাবে হচ্ছে আমরা আমাদের নিজস্ব ইউজার ডিফাইন্ড হচ্ছে ম্যানিপুলেটর ক্রিয়েট করতে পারি। তাহলে এতটুকু পর্যন্তই হচ্ছে আমাদের বলা যায় যে ফরম্যাটিং আইও এর পার্ট। এরপরে নেক্সট ভিডিওতে আমরা দেখবো কিভাবে হচ্ছে আমরা ফাইল হ্যান্ডলিং করবো।